বান্দা জান্নাতে যাওয়ার পরেও আফসোস করবে, হায় দুনিয়ার মধ্যে যদি আরেকবার সুবহানাল্লাহ বলতে পারতাম, দুনিয়ার মধ্যে যদি আরেকবার আলহামদুলিল্লাহ বলতে পারতাম, দুনিয়ার মধ্যে যদি আরেকবার আল্লাহু আকবার বলতে পারতাম, দুনিয়ার মধ্যে যদি আরেকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বান্দা এই কথা বলে বলে আফসোস করবে। কোন বান্দা? যেই বান্দার আমল নামা সবচেয়ে বেশি আমল, যেই বান্দার নেক সবচেয়ে বেশি, ওই বান্দাও জান্নাতে যাওয়ার পরে এই কথা বলে আফসোস করবে, হায় দুনিয়ার মধ্যে যদি আরেকবার সুবহানাল্লাহ বলতে, তাহলে জান্নাতের মধ্যে আজকে আমার মর্যাদা আরো বেড়ে যেত। আল্লাহু আকবার বলেন। ওই বান্দার অবস্থা যদি এমন হয়, যেই বান্দার নেক আমল সবচেয়ে বেশি, ওই বান্দাও যদি জান্নাতে গিয়ে আফসোস করে, তা আমার আর আপনার অবস্থা কি বলেন? 60-70 বৎসরের মধ্যে আমার তো মনে হয় 30 বৎসর আমাদের খালি ঘুমেই যায়, আর 10 বৎসর মোটামুটি মাঠে ঘাটে ক্ষেত খামারিয়ে চলে যায়, আর ধরেন 10 বৎসর মোটামুটি বাজার ঘাটেই চলে যায়। তাহলে আমরা নেক আমল করি কোথায়? এমনও মানুষ আছে সারা দিন একটা বার মালিককে স্বীকার করে না, আছে না নাই? একটা বার বান্দার জবান দিয়ে সুবহানাল্লাহ বলে না। ও বান্দা, একবার কি তুমি চিন্তা করে দেখেছ, তোমার মতো হাজারো মানুষ রাতের বেলা বালিশ মাথা দিয়ে ঘুমাইছে, তোমার মতো হাজারো মানুষ রাতের বেলা কম্বল বুড়ি দিয়ে ঘুমাইছে। আল্লাহ তাআলা তোমাকে আমাকে সকালবেলা জাগ্রত হওয়ার তৌফিক দিয়েছে, চোখটা খোলার তৌফিক দিয়েছে, নাক দিয়ে শ্বাস নেওয়ার তৌফিক দিয়েছেন। হাজারো হাজারো মানুষ আমার মতো আপনার মতো রাতের বেলা কম্বল দিয়ে ঘুমিয়েছে, কিন্তু সকালবেলা আর চোখটা খোলার সুযোগ পায় না, আছে না নাই? এই জন্য হায়াতি জীবনের আজ থেকে ওয়াদাবদ্ধ এটা, আজ থেকে পণ প্রতিজ্ঞা হবে এটা, আল্লাহ তাআলার স্মরণ থেকে যেন একটা মিনিট আমাদের হেলায় খেলায় না যায়। রাস্তা দিয়ে হাঁটতেছেন, যতটা কদম দিবেন চেষ্টা করবেন সুবহানাল্লাহ একবার বলবেন, আলহামদুলিল্লাহ একবার বলবেন, আল্লাহু আকবার একবার বলবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা যখন বান্দা বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বান্দা যখন জবান দিয়ে উচ্চারণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা দিল থেকে একবার বলল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যেই বান্দা দিল থেকে একবার বলে ফেললো, আল্লাহ রাসূল বলেন ওই বান্দার গুনাহ আর অন্যায় আর পাপ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, একবার জবান দিয়ে উচ্চারণ করেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বলতে দেরি আল্লাহ তাআলা তার হায়াতি জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করতে দেরি হয় না। এই জন্য হায়াতি জীবন বড় দামি জিনিস। আমি রাতের বেলা ঘুমাইলাম, দেখেন আল্লাহ তাআলা আমাদের জন্য কত সুযোগ রাখছে। এশারের নামাজ পড়ে বিছানায় সুন্দর করে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, কোনদিন ভাবি নাই কি বলতেছি, কোনদিন চিন্তাও করি নাই কি বলে ঘুমাইতেছি। বলতেছি আল্লাহুম্মা বিসমিকা, আল্লাহ আপনার নামে ঘুমাইতেছি, আমুতু আপনার নামে মৃত্যুবরণ করতেছি, ওয়া আহইয়া এবং আপনার নামে আবার জাগ্রত হব, জীবিত হব। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কি সুন্দর করে বান্দা জবান দিয়ে বলে, আল্লাহ, ও আল্লাহ প্রশংসা তোমার, আহইয়ানা সারা রাত ঘুমানোর পরও তুমি আমাকে মৃত্যু থেকে জাগ্রত করেছ। সুবহানাল্লাহ। রাতে ঘুমাইলাম, চোখটা খুললে তো সকাল, চোখ না খুললে পরকাল। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা
আল্লাহ তাআলার প্রশংসা করতেছি। আল্লাহ, সমস্ত প্রশংসা আপনার, সমস্ত প্রশংসা তোমার। আহইয়ানা বাদামা আমাতানা, আপনি আমাদেরকে মৃত্যুর পর আবার জীবিত করেছেন। ওয়া ইলাইহিন নুশুর, এবং আমরা স্বীকৃতি দিচ্ছি, আমরা বলতেছি, স্বীকার করতেছি, ওয়া ইলাইহিন নুশুর, আল্লাহ তাআলার দিকে আমাদের প্রত্যাবর্তন, আল্লাহ তাআলার দিকে আমাদের সবাইকে ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ। ও ভাই, বলার উদ্দেশ্য হলো এটা, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে আপনি ঘুমাইলেন, উঠে আবার দোয়া পড়লেন, ঘুমের আগে এশারের নামাজ আদায় করলেন, ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করলেন। আল্লাহর রাসূল ঘোষণা করেন, বান্দা তুমি যে এশারের নামাজ পড়ে ঘুমাইলা, উঠে আবার ফজরের নামাজ পড়লা, তুমি তোমার বিছানায় আরামের ঘুম ঘুমাইছো, আরামের ঘুম ঘুমাইছো, মজার ঘুম ঘুমাইছো, কিন্তু আল্লাহ তাআলা তোমার জন্য একদল ফেরেশতা নিয়োজিত রেখে দিয়েছেন, একদল ফেরেশতা তোমার জন্য নির্ধারণ করে দিয়েছেন, যেই ফেরেশতা তুমি সারা রাত ঘুমাইছো, আর তোমার আমলনামায় ওই ফেরেশতারা সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়লে যেই সওয়াব হতো, ওই সওয়াবগুলো তোমার আমলনামায় ফেরেশতারা লিখে দিয়েছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বলেন, রাতের বেলা কি ঘুমাইছেন না সজাগ ছিলেন? বলেন, আপনারা ঘুমাইছেন, কিন্তু আল্লাহর একদল ফেরেশতা কি কাম করছে? বলেন, আপনাদের আমলনামায় সওয়াব, নেকি, একদম ঘুম থেকে ওঠা পর্যন্ত, ফজরের নামাজ পর্যন্ত ওই ফেরেশতারা আপনার আমলনামা নেক আর সওয়াব লিখতে থাকছে। সুবহানাল্লাহ। তাহলে রাতটা ইবাদতের মধ্যে গণ্য হয়ে গেল, হইল কি না? একটু খেয়াল করেন, এগুলো কাজে লাগতে পারে। সারা রাত ইবাদতের মধ্যে গণ্য হয়ে গেল। সকালবেলা উঠে ফজরের নামাজ আদায় করলেন, ফজরের নামাজ আদায় করার পরে এখন মাঠে যাবেন, ক্ষেত খামারে যাবেন, বাড়ি থেকে বিসমিল্লাহ বলে রওনা হয়েছেন, জোহরের নামাজ পর্যন্ত আপনি কাজ করছেন। কতক্ষণ? জোহরের নামাজ পর্যন্ত আপনি খেতে মাঠে কাজ করছেন। সকালবেলা বের হওয়ার সময় বিসমিল্লাহ বলে বের হয়েছেন, যখন আপনার কাজ শেষ আলহামদুলিল্লাহ বললে কাজটা শেষ করলেন। আপনি যে সারাদিন কষ্ট করছেন, সারাদিন ক্ষেতের পিছনে মেহনত করছেন, আপনার এই কোদাল মারাটা, নাঙ্গল জোয়াল মারাটা, যা কিছু করছেন, ধান লাগাইছেন, গাছ লাগাইছেন, সার দিছেন, পানি দিছেন, এই সমস্ত কাজগুলো আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে গণ্য করে ফেলছে। এখন চিন্তা করেন, হুজুর মাঠে ঘাটে কাজ করি, কোদাল মারা, এটাও ইবাদত? ইবাদত না? ভাবছেন কোনোদিন? কথা বলেন, কোনোদিন ভাবছেন যে আমি আমার খেতে কোদাল মারতেছি, এটা ইবাদত হইতেছে? বান্দা জোহরের নামাজ পড়ার জন্য বাড়িতে চলে আসছে, জোহরের নামাজ আদায় করছে, জোহরের নামাজ আদায় করার পরে একটু কাইলুলা করছে। কাইলুলা মানে একটু ঘুমানো। জোহরের পরে ঘুমানো কি সুন্নত? জোহরের পরে ঘুমানো কি সুন্নত? আর আমরা ঘুমাই কখন? কথা বলেন, দিনের বেলা ঘুমাই কখন? ফজরের পরে, ঠিক না? অধিকাংশ মানুষ দিনের বেলা ফজরের পরে কি ঘুমায়। আজকে যারা এখানে আসছেন, আপনারা দিল থেকে ওয়াদা করবেন এবং চেষ্টা করবেন এই ওয়াদা রক্ষা করার জন্য। আজ থেকে আর কোনোদিন ফজরের নামাজের পরে ঘুমাইবেন না, ইনশাল্লাহ বলেন। প্রশ্ন করেন যে হুজুর কেন? আল্লাহ তাআলা বান্দার রিজিকের বন্টন করেন ফজরের পরে। বান্দার রিজিকের বন্টন করেন কখন? ফজরের পরে। যখন রিজিকের বন্টন করেন, আপনি কোথায়? আপনি তো ঘুমে। আপনি কি ঘুমে? মনে রাখবেন, যেই ঘরের সদস্যরা ফজরের নামাজে ঘুমায়, ওই ঘরে কোনোদিন আল্লাহর বরকতের ফয়সালা হয় না। ওই ঘরে আল্লাহর বরকতের ফয়সালা হয় না। ও ভাই, টাকা পয়সা থাকা এক জিনিস, ধন দৌলত থাকা এক জিনিস, হ্যাঁ, 1000 কোটি টাকা থাকা এক জিনিস, আর আপনি 1000 টাকার মালিক, কিন্তু আল্লাহ আপনার 1000 টাকার মধ্যে এই পরিমাণ বরকত দিছে, আপনি জীবনে কল্পনাও করতে পারেন। বরকত কিন্তু ভিন্ন জিনিস। বরকত কি? ভিন্ন জিনিস।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের কাছে গেছে। যাওয়ার পরে আল্লাহ রসুল আবু হুরায়রাকে মুষ্টি দিয়ে কয়েকটা খেজুর দিছে, দুই তিনটা খেজুর দেওয়ার পরে উনি খেজুরগুলো বাড়িতে নিয়ে রাইখা দিছে, খায় না, বলছে এটি তুমি খাইও। উনি কি রাইখা দিছে, একটা পোটলার মধ্যে নিয়ে ব্যাগের মধ্যে রেখা দিছে, থলের মধ্যে রেখা দিছে, বলছে এই থলেটা থেকে তুমি খেজুর নিয়ে খাইও। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহ বলে খেজুরের ওই পোটলার মধ্যে ওই ব্যাগের মধ্যে হাত দেয়, বিসমিল্লাহ বলে বলে হাত বের করে খেজুর নিয়ে আসে। খেজুর দিছে কয়টা? হাতে গোনা দুই তিনটা। বিসমিল্লাহ বলে হাত দেয়, আবার নিয়ে খায়, বিসমিল্লাহ বলে হাত দেয়, নিয়ে খায়, বাড়ির সদস্যদেরকে দেয়, মেহমান আসলে মেহমানদেরকে খাওয়ায়, আশেপাশের প্রতিবেশীদেরকে খাওয়ায়। সুবহানাল্লাহ বলেন না? আশেপাশের প্রতিবেশীদেরকে কি খেজুর খাওয়ায়, যারাই আসে তাদেরকে দেয়। একদিন, দুই দিন, 3 দিন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা শেষ হয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার খেলাফত শুরু হয়েছে 2.5 বছর। ওনার খেলাফত কালেও তিনি ওই পুটলার মধ্যে বিসমিল্লাহ বলে খেজুর বের করে খাইছেন, প্রতিবেশীদেরকে খাওয়াইছেন, আশেপাশের মেহমানরা যখন আসছে তাদেরকে দিছেন। হযরত ওমরের জামানা 10.5 বছর, কত বছর? ওই জমানায় পুরো ওই থলি থেকে খেজুর বের করে খাইছেন। ওসমানের জমানা যখন আসছে, কোনো একটা দুর্ভিক্ষের কারণে খেজুরের পোটলাটা হারাই গেছে। খেজুরের পোটলা কি হারাই গেছে? বলেন খেজুর দেওয়া হয়েছিল কয়টা? হাতে গোনা 2-3টা, কিন্তু 2-3টা মাত্র খাওয়াইছে, মানুষদেরকে খাওয়াইছে 2-3টা। কত খেজুর? অসংখ্য গণিত। ওই 2-3টা খেজুরের মধ্যে বরকত দিলেন কে? আওয়াজ করে বলেন কে? বরকত দেওয়ার মালিক আল্লাহ। এই জন্য আজ থেকে আমরা চেষ্টা করব, মা বোনদেরকেও বলতেছি, অনেকেই ফজরের পরে ঘুমায়। আজ থেকে 30-40 বছর আগে আমরাও মোটামুটি ছোটকালে দেখছি, যাদের বয়স হয়ে গেছে মোটামুটি 60-70 বছর, আপনারা তো চাক্ষুষ প্রমাণ। আজ থেকে 30-40 বছর আগে প্রতিটা ঘরে ঘরে মুরব্বি থাকলে ঘরের দরজায় বসে বসে তারা গুনগুন করে কোরআন তেলাওয়াত করত। সুবহানাল্লাহ। ঘরের দরজায় বসে কি গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো। আর এখন কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে না। এখন রাতের 2টা-3টা পর্যন্ত ঘর থেকে গান আর সিনেমার আওয়াজ আসে। সিরিয়াল দেখে, সিরিয়ালগুলো শুরু হয় রাতের 12টার পরে, আছে না নাই? রাতের 12টার পরে 1টার পরে সিরিয়াল শুরু হয়। বলেন ঘরের যেই সদস্যগুলো, যেই মানুষগুলো রাতের 12টা-1টার পরে সিরিয়াল দেখে, ফজরের পরে ঘুমাইবো না সজাগ থাকবো? কথা বলেন, ঘুমাইবো। এই জন্য ওই ঘরের মধ্যে দেখবেন বরকত নেই, টাকা পয়সার মালিক, কিন্তু হুজুর পেরেশানির শেষ নাই, বিপদের শেষ নাই, মুসিবতের শেষ নাই। কারণ তোমার ঘরে তো কি নাই? বরকতে নেই, তুমি তো মুসিবতে থাকবেই। তোমার ঘরে তো রহমত নাই। এই জন্য আজকে থেকে এটা আমার ওয়াদা থাকবে, আমাদের এটা দৃঢ়পণ এবং প্রতিজ্ঞা থাকবে যে যতদিন আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে, ফজরের পরে ঘুমানোর কি চেষ্টা করবে ইনশাআল্লাহ। বলেন বান্দা চাইলে তার সারাটা জীবনকে ইবাদতের মধ্যে গণ্য করতে পারে।